বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা কম্পিউটার কোর্সের উপরে নিয়মিত ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজ চলে এসেছি আজকে একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো প্যারাগ্রাফ সেটিং। মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্যারাগ্রাফ সেটিং। তো আপনি প্যারাগ্রাফ কিভাবে সেট করবেন, কিভাবে আপনি একটা লেখাকে সেট করবেন, তার স্পেসটাকে কমাবেন বা লেখাটা কিভাবে শুরু করবেন, সুন্দর করে কিভাবে সাজিয়ে লিখবেন, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন উপরে একটা রয়েছে সিম্পল, যেটা কোনো প্যারাগ্রাফ সেটিং করা নেই। যেমনটা দেখতে পাচ্ছেন একদম উপরে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমি যেটাকে আপনাদেরকে এখানে কার্সারটা দিয়ে আমি হাইলাইট করছি, মাউস পয়েন্টার দিয়ে যেখানটা হাইলাইট করছি। দেখেন এই পজিশনটায় কোনো ফরম্যাটিং করা নেই, প্যারাগ্রাফ সেটিং করা নেই বা প্যারাগ্রাফ ফরম্যাটিং করা নেই। তো এই প্যারাগ্রাফটাকে সেটিং করে আমি নিচে দেখতে পাচ্ছেন ডাউন অ্যারো দিয়ে আপনাদের দেখানো হয়েছে। দেখুন এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, এখানে দেখুন ফার্স্ট লাইনটা কতটা বাঁদিকে লেফটে ইনডেন্টে আগানো আছে, আগিয়ে আছে। তো সেটাকে আমি দেখুন ফার্স্ট লাইন করেছি। প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন একটু ছেড়ে দিয়ে, লেফট সাইড ছেড়ে দিয়ে শুরু হয়। তেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক তার পরের প্যারাগ্রাফটাতে একই রকম। আর এখানে দেখুন লাইন স্পেসিং, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে গ্যাপটা কতটা কম, বা এখানে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের গ্যাপ কতটা কম, আর এখানটায় ফলো করেন প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ গ্যাপ কতটা বেশি। তো এই যে ব্যাপারগুলো, এই যে সেটিং গুলো আমি কিভাবে করেছি আপনাদের সেটাই শেখাবো। চলুন শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক, তো প্রথমে আমি উইন্ডোজ আর রানে এলাম। রানে এসে উইন্ডোজ টাইপ করে এন্টার, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে এন্টার। এবার আমি এখানে একটা টেক্সট লিখে নেব। তো তার আগে যেটা বলি আপনাদের, ভিডিওর প্রথমেতেই যেটা বললাম, ভিডিওর শুরুতেই যেটা বলেছি যে কি করে প্যারাগ্রাফ ফরম্যাট করব এবং প্যারাগ্রাফ সেটিং করব, সেটা আমরা শিখব। যেমনটি এক্সাম্পলে দেখতে পাচ্ছেন নিচের দিকে পেজে, আমার এখন স্ক্রিনের নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এক্সাম্পল, সেটাই আপনাদের করে দেখাবো। চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। তো টেক্সটটা লেখার পরে কন্ট্রোল ই করলাম, লেখাটা মিডিলে এলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এল করে লেখাটা লেফটে নিয়ে এলাম, কার্সারটাকে লেফটে নিয়ে এলাম। এবার আমি এখানে একটা টেক্সট লিখবো। যেমন আপনাদের এর আগের ভিডিওতে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অটো কারেক্ট করবেন। অটো কারেক্ট মানে কোনো একটা বড় লেখাকে আপনি একটা শর্ট নাম দিয়ে রেখেছেন এবং সেটাকে শর্ট নামটা লেখার সঙ্গে সঙ্গে বড় লেখাটা চলে আসবে, বা বড় একটা প্যারাগ্রাফ চলে আসবে, বা কোনো একটা ফুল ফর্ম চলে আসবে। এটা আপনাদের আগে ভিডিওতে আমি অটো কারেক্ট শিখেছিলাম। ঠিক এখানে দেখুন আমি একটা ভিআর লিখলাম, সঙ্গে সঙ্গে বিরাট কোহলি সম্পর্কে চলে এসেছে এখানে। ঠিক এন্টার দিয়ে নিচে এসে আবার ভিআর লিখলাম, দেখুন অটোমেটিক্যালি স্পেস দিলাম, অটোমেটিক্যালি লেখা চলে এসেছে বিরাট কোহলি সম্পর্কে। তো বুঝতে পারছি বন্ধুরা, আবার ভিআর লিখলাম, স্পেস দিলাম, বিরাট কোহলি সম্পর্কে লেখা চলে এসেছে। তো এই অটো কারেক্ট অপশন, এটা আপনাদেরকে আমি শিখিয়েছি আগের একটা ভিডিওতে, আমি আপনাদের ভিডিও আপলোড করা আছে যে অটো কারেক্ট কি করে করতে হবে, আপনারা দেখে নেবেন। তো এই অটো কারেক্ট অ্যাপ্লাই করে আমি এখানে দেখুন বিরাট কোহলি সম্পর্কে লেখা নিয়ে এলাম। তো এবার আমি এই প্যারাগ্রাফ সেটিং করব। দেখুন এর প্রথম লাইনটা কিন্তু আমার লেফট ইন্ডেন্ট থেকে শুরু হয়েছে, একটু কিন্তু ডান দিকে সরে, আমি ফার্স্ট লাইন যেটাকে বলে, যেমন স্পেস দিলে যেমন আমি সরিয়ে লিখতে পারছি এরকম। এটা বারবার আমার এই প্রত্যেকটাকে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটাকে বারবার সরিয়ে লিখতে হবে ম্যানুয়ালি। কিন্তু আমি চাইছি ম্যানুয়ালি না, এটা অটোমেটিক্যালি হবে। অটোমেটিক্যালি যখনই প্যারাগ্রাফ চলে আসবে, প্যারাগ্রাফ লিখবো, তখন অটোমেটিক্যালি ফার্স্ট লাইনটা সরে যাবে। আর এই দুটো প্যারাগ্রাফের মধ্যে গ্যাপটা আমি কমাতে চাই। দুটো প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, ফার্স্ট প্যারাগ্রাফ, এটা দ্বিতীয় প্যারাগ্রাফ, দুটোর মধ্যে গ্যাপটা কতটা বেশি। তো গ্যাপকে কমাতে যদি চাই, সেটা কি করব? তো প্যারাগ্রাফ সেটিং ইনডেন্টেশন, বা লেফটে আমি কিছুটা ছেড়ে যদি লিখতে চাই, লেফট ইনডেন্টটা যদি একটু বাড়াতে চাই বা কমাতে চাই, সেটাও আমি কি করে করবো সেটা দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি হেডিংটাকে সিলেক্ট করলাম, এটা আমি টেক্সট বর্ডার দেবো একটা। তো একই রকম ভাবে টেক্সট বর্ডারটা আমি দেবো কিভাবে দেখে নিচ্ছি। তো প্রথমে আমি এসে এখানে
ডিজাইনে এলাম, ডিজাইন এসে এখান থেকে পেজ বর্ডার, এখান থেকে আমি বর্ডারসে যাব। এখান থেকে আমি একটা বর্ডার সিলেক্ট করব, যে কোনো একটা বর্ডার সিলেক্ট করলাম, সাপোজ এই বর্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই টু অপশন থেকে নেব আমরা টেক্সট। এতে কি হবে, শুধু টেক্সটের উপরে বর্ডারটা আসবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম, কন্ট্রোল ই করে সেন্টার করার পরে টেক্সটটা সিলেক্ট করে বর্ডার দিলাম। এবার ঠিক আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফের একটা বর্ডার দিতে চাই, তো একই রকম ভাবে পেজ বর্ডারসে আসবো। এখান থেকে ডিজাইনটা পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে চলে আসবো আমি বর্ডার্স, এখান থেকে একটা বর্ডার স্টাইল সিলেক্ট করলাম। সাপোজ আমি এই বর্ডারের স্টাইলটা সিলেক্ট করলাম, করার পরে অ্যাপ্লাই টু অপশন থেকে প্যারাগ্রাফ থাকবে, দি ওকে। দেখুন প্যারাগ্রাফ বর্ডার হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ সেটিং করব। তো প্যারাগ্রাফ সেটিং করতে গেলে হোম ট্যাবে আসবো, হোম ট্যাবে এসে প্যারাগ্রাফ ডায়লগ বক্সে প্যারাগ্রাফ গ্রুপ, তার মধ্যে একদম কর্নারে ডায়লগ বক্স, এটা ডায়লগ বক্সটাই আমি ক্লিক করব। করার পরে এখানে দেখুন এবার যে ব্যাপারগুলো আমি দেখাবো যে প্যারাগ্রাফ সেটিং করতে গেলে কি করতে হবে। প্রথমে দেখুন স্পেশাল অপশন রয়েছে, আপনারা এদিকে ফলো রাখুন প্রিভিউতে। এই যে প্রিভিউ অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমি হাইলাইট করছি মাউস পয়েন্টার দিয়ে, তো এখানটায় ফলো রাখুন। স্পেশাল যখন আমি সিলেক্ট করছি, স্পেশাল থেকে আমি ফার্স্ট লাইন করলাম, দেখুন অটোমেটিক্যালি এই যে ফার্স্ট লাইন এখান থেকে লেখাটা শুরু হয়েছিল সরে গিয়ে এখানে হলো। তো এটা হচ্ছে ফার্স্ট লাইনের ক্ষেত্রে এরকম হবে। যদি আপনি এখান থেকে হ্যাঙ্গিং করেন, এখানে ফলো রাখুন, এই প্রিভিউ অপশনটাই ফলো রাখুন। হ্যাঙ্গিং যখনই করবো দেখুন ফার্স্ট লাইনটা আগে যাবে, পরের লাইনগুলো সরে যাবে। এটা হচ্ছে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে হবে। আর ফার্স্ট লাইন যদি করি তাহলে কি হবে, ফার্স্ট লাইনটা আগে যাবে আর পরের লাইনগুলো আমার সরে যাবে। তো এটা হচ্ছে স্পেশাল থেকে আমরা এটা করতে পারি। এরপরে যেটা বলছিলাম যে লাইন বিটুইন স্পেস, এই প্যারাগ্রাফ দুটোর মধ্যে স্পেস কমাতে গেলে তখন আমি কি করব, এখানে লাইন বিটুইন এই স্পেস লাইনিং, এখানে মাল্টিপল আছে, এখানে আমি সিঙ্গেল করলাম। দেখুন অটোমেটিক্যালি লাইন স্পেসিংটা এখানে কমে গেল। এবার এখানে স্পেসিং বিফোর আফটার, তার মানে হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপ পড়ে এটা কতটা গ্যাপ থাকবে সেটাকে আমি এখানে 0 করে দিলাম। 0 করে জাস্ট আমি ওকে করে দিলাম। দেখে নিন কি ভাবে সেটিংটা হয়ে গেল। ওকে যখন করলাম দেখুন আগের প্যারাগ্রাফ এখন প্যারাগ্রাফ দুটোর মধ্যে কতটা পার্থক্য, আর প্রথম লাইনটা দেখুন অটোমেটিক্যালি সরে গেছে প্রত্যেকটা প্যারাগ্রাফের। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।